হ্যালো এভরিওয়ান, তোমাদের পাঠশালায় সকলকে স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে তোলকার একটা নন ইউএচআরএসের জব করে দেখাবো। তার জন্য আমি প্রথমে কি করে নিয়েছি, প্রথমে তোলকা অ্যাপটা আমার ফোনে ডাউনলোড করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি। ঠিক আছে, তোলকা অ্যাপটা ইনস্টল করে নিয়ে আমি আমার তোলকার যে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। ঠিক আছে, এই যে দেখো, এটা তোলকার অ্যাপ। এখান থেকে আমরা তোলকার নন ইউএচআরএসের জবগুলো ইজিলি করতে পারবো। আর এই অ্যাপটা ডাউনলোড করে নিলে কী হয়, একটু স্মুথলি কাজটা করা যায় তোলকা অ্যাপ থেকে। আচ্ছা দেখো, কোন জবটা তোমাদের আজকে করে দেখাবো সেটা হচ্ছে 12 সেন্টের জব। 12 সেন্ট দেবে জবটা করলে। এই যে ডিটারমাইন ইফ আ ওয়েব পেজ রেলিভেন্ট টু আ কোয়ারি। ঠিক আছে, এই জবটা তোমাদের আজকে ট্রেনিং পাস করে দেখাবো। ওকে, তো দেখো এই জবটা আমি অলরেডি প্রথমে কি বলে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম বলে আমাকে এখানে টাইমারটা শো হচ্ছে 1 ঘন্টা 38 মিনিটের মধ্যে এই জবটা আমাকে ট্রেনিং কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, তো তোমাদের প্রথমে যখন দেখবে, তোমাদের প্রথমে স্টার্ট দেখাবে তোমরা যখন প্রথম করবে। আমি যেহেতু প্রথমে একবার এন্ট্রি নিয়ে নিয়েছিলাম সেজন্য কন্টিনিউ দেখাচ্ছে, তো আমি কন্টিনিউয়ে ক্লিক করে জবটা শুরু করব। আচ্ছা, তোমরা যখন প্রথমে স্টার্ট বাটন দেখাবে, তোমাদের স্টার্ট বাটন দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ইনস্ট্রাকশনের পেজটা খুলে যাবে। তোমরা ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবে ইনস্ট্রাকশনের পেজে। ঠিক আছে, আমি যেহেতু আগে ঢুকে গেছিলাম সেজন্য আমাকে ইনস্ট্রাকশনটা এখনও শো হচ্ছে না, তো আমি ইনস্ট্রাকশনটা পড়ে নিয়েছি। তোমরা একবার পড়ে নেবে। আর তাছাড়াও আমি একবার বলে দিচ্ছি এটার টাস্কটা করতে গেলে কি করতে হয়। এই যে এখানে একটা কোয়ারি আছে, দেখো কোচ কার্টার বলে। ঠিক আছে, এই কোয়ারিটা নিচে দেখো গুগল ইট বলে লেখা আছে, আর একটা আছে লিঙ্ক আছে ওয়েব আর্টিকেল বলে। ঠিক আছে, এই যে ওয়েব আর্টিকেলটা, এই দুটো নীল হয়ে আছে মানে এই দুটো এক একটা লিঙ্ক। ঠিক আছে, এবার আমি ধরো আমাকে এই কোয়ারিটার সাথে এই যে ওয়েব আর্টিকেলটা আছে এটা মেলাতে হবে। ঠিক আছে, যে এই কোচ কার্টার সম্বন্ধেই আমার এই ওয়েব আর্টিকেলটা বলছে কিনা। যদি কোচ কার্টার নিয়েই বলে থাকে ওয়েব আর্টিকেলে, তাহলে আমার হবে এই যে দেখো এখানে একদম শেষে দেখো ইজ দ্য ওয়েব পেজ রেলিভেন্ট টু দ্য কোয়ারি। যদি সেম কোচ কার্টার নিয়ে বলে তাহলে রেলিভেন্ট হবে, যদি না বলে তাহলে নট রেলিভেন্ট হবে। আর যদি পেজটা কোনো কারণে না খোলে ওয়েব আর্টিকেলের, তাহলে পেজ লোডিং এরর হবে, করে সাবমিট করতে হবে। একদম নিচের দিকে দেখো এখানে 1 2 3 4 করে 20 পর্যন্ত 20 পর্যন্ত দেখাচ্ছে। 20টা পেজ আমি করার পর ডান করলে তবে গিয়ে আমার ট্রেনিং কমপ্লিট হবে। ঠিক আছে, এটা এমন না যে আমি একটা করে পেজ করছি ডান করছি, আমাকে 20টাই অ্যাট এ টাইম এই তোমার এই কোয়ারিগুলো সার্চ করে করে আনসার দিতে হবে, দেন ডান করলে আমার ট্রেনিংটা কমপ্লিট হবে। ট্রেনিং করার জন্য আমাকে এখানে দেখো 0.00 এই মুহূর্তে কোনো কিছু পে করছে না। আচ্ছা, এবার যদি আমি বুঝতে না পারি কোচ কার্টার কি, মানে কোনো বা মানুষের সম্বন্ধে বলছে, কোচ কার্টার কি আমি জানি না। ঠিক আছে, কিসের সম্বন্ধে বলছে, তার জন্য গুগল ইট বলে যে লেখাটা আছে, এই গুগল ইট লেখাটায় আমি গিয়ে সার্চ করে দেখে নিতে পারি ব্যাপারটা কী কী জিনিসের সম্বন্ধে বলছে, দিয়ে আমি ওয়েব আর্টিকেলটা ম্যাচ করতে পারি। আর যদি ধরো এমন কিছু কথা, ধরো আইসক্রিম সম্বন্ধে বলছে, তাহলে আমি জানি আইসক্রিম এখানে লেখা থাকলো যদি কোয়ারিতে, আমি জানি আইসক্রিম কী, তাহলে আমার দেখার দরকার নেই, আমি ডাইরেক্ট ওয়েব আর্টিকেল চলে যাবো। তো আমি কোচ কার্টার কি আমি বুঝতে পারছি না, তো আমি চলো গুগল ইট করে একবার দেখে নেব। গুগল ইট করলে আমার ক্রোমে এই যে কোচ কার্টার একটা মুভি, দেখো আমি ভেবেছিলাম কোচ কার্টার বোধহয় কোনো পার্সন, কিন্তু না, আমি দেখলাম একটা মুভি। যেহেতু আমি জানি না সেজন্য আমি গুগল করলাম, তোমরা জেনে থাকলে গুগল করার দরকার নেই। ঠিক আছে, ব্যাক করছি, করলে আবার পেজটা চলে এলো জব পেজ। ওকে, তো নিচে এবার ওয়েব আর্টিকেলের সাথে ম্যাচ করবো যে এখানেও কি মুভিটার সম্বন্ধেই বলছে কি না। ইয়েস, কোচ কার্টার 2005 সালের মুভির সম্বন্ধে বলছে, তাহলে এটা কি হবে, সেম কোয়ারি আর ওয়েব আর্টিকেল মিলে গেল, তো আমি রেলিভেন্ট করলাম। আচ্ছা, করার পর সেকেন্ড পেজ চলে এলাম। ঠিক আছে, সেকেন্ড পেজে যেটা বলছে দেখো, এই যে কিংসবরো হাউ টু রেজিস্টার ফর সামার ক্লাসেস, কোনো একটা ক্লাস সম্বন্ধে বলছে, কোনো একটা ইনস্টিটিউটের কোনো রকম বা কোনো কলেজ, হ্যাঁ কমিউনিটি কলেজের, হ্যাঁ ক্লাসেসের সম্বন্ধে বলছে। ব্যাক করলাম, করে ওয়েব আর্টিকেলে এলাম, দেখছি মিলিয়ে দেখবো। হ্যাঁ দেখো, এইটা সেম একটা কলেজ ইনস্টিটিউটের সম্বন্ধে বলছে, তো আমি এটাকেও রেলিভেন্ট করলাম। আচ্ছা, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যখন তোলকার নন ইউএচআরএসের জবগুলোর ট্রেনিং করবে না, যদি ট্রেনিংয়ে ভুল হয় সাবমিট করার পর ওরা দেখিয়ে দেয় যে তুমি এই ট্রেনিংয়ে এই আনসারগুলো ভুল করেছো, তার রিজনও দিয়ে দেয়। যদি আমার এখানে কোনো আনসার ভুল আসে তার রিজন ওরা দেখিয়ে দেয়। ঠিক আছে, তো তারপরে আমি তখন সেই ট্রেনিংয়ের ক্ষেত্রে কী করতে পারবো, আমি আনসারটা চেঞ্জ করে আবার দিতে পারবো সঠিক আনসারটা। নন ইউএচআরএসের জবে, কিছু জবে কিন্তু ট্রেনিংয়েও পাস করতে হয়, ট্রেনিংটাতে ওরা পাস মার্ক দেখায়। ঠিক আছে, ট্রেনিংটাও পাস করা কখনো কখনো ম্যান্ডেটরি হয়ে যায়, কিন্তু হ্যাঁ
এটা একটা সুবিধা আছে, মানে খুবই বড় সুবিধা, সেটা হচ্ছে ট্রেনিংয়ে যদি ভুল করি ওরা কিন্তু আমাকে দেখিয়ে দেবে যে আমি কোনো আনসার ভুল করলে সেটা আমি ঠিক করার সুযোগ পাবো, বাট সেটা কোয়ালিফিকেশনের সময় কিন্তু পাবো না। ঠিক আছে, তো ট্রেনিংটা আমরা অবশ্যই ভালো করে করব। তো চলো আমি বাকি কোয়েশ্চেনগুলো ট্রেনিংও আমি করে নিচ্ছি। এবার 3 নম্বর পেজে যাচ্ছি, গুগল করে দেখে নিচ্ছি কী ব্যাপারে বলছে। একটা অনলাইন গেম এটা, যে কোয়ারিটা আছে। ওকে, আমি ওয়েব আর্টিকেলে গেলাম। হ্যাঁ, এটাও একটা সেম ওটার সম্বন্ধেই বলছে। ঠিক আছে, তো আমি এখানে রেলিভেন্ট করলাম। এইভাবে আমি বাকি এইগুলো আস্তে আস্তে একটার পর একটা করে নিচ্ছি। ঠিক আছে, কোয়ারি কিন্তু রিপিট হতে পারে। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা কোয়ারি রিপিট হচ্ছে বলেই আগেরটা রেলিভেন্ট হয়েছিল বলে এটাকেও রেলিভেন্ট, পরের পেজেরটা সেম কোয়ারি আছে বলে রেলিভেন্ট করে দেবো, সেটা কিন্তু করা যাবে না। আমাদের ওয়েব আর্টিকেলটা অবশ্যই মিলিয়ে দেখতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের সেম যদি কোয়ারি আসেও দুটো পেজের পরপর, আমাদের ওয়েব আর্টিকেল কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। দেখো তোমাদের আর একবার দেখিয়ে দিই, বলে দিই। দেখো কোয়ারি কিন্তু সেম আসছে। ঠিক আছে না, 19 আর 20 পেজের কোয়ারি কিন্তু সেম, হ্যাপি নুডল টেলিভিশন শো। ঠিক আছে, কোয়ারিতে এটা খুলছি আমি। অবশ্যই কিন্তু ওয়েব আর্টিকেলের কী কন্টেন্ট আছে সেটা তোমরা চেক করে নেবে। ঠিক আছে, ভালো করে, মানে আমরা চেক করে নিয়েই মেলাবো। এটা কিন্তু নট রেলিভেন্ট হচ্ছে। দেখো আমার 20খানা পেজ জাজ করা হয়ে গেছে, এবার আমি ডান করব। দেখো ঠিক আছে, আমি ডান করার পর দেখো ওপরে দেখতে পাচ্ছ যে আনসারগুলো ভুল হয়েছে না, যেমন 2 নম্বর আনসারটা আমার ভুল হয়েছে, তো সেখানে আমার 2 নম্বর ওরা এখানে দেখিয়ে দিচ্ছে কারণটা। ঠিক আছে, এবং বলে দিচ্ছে যে এটা আমি ভুল করেছি, তো আমি ট্রেনিং নিয়ে এটাকে চেঞ্জ করার আর একটা সুযোগ পাচ্ছি। তো রেলিভেন্ট করেছিলাম, এটা আমি নট রেলিভেন্ট করে দিলাম, করে আমি ডান করছি। আর একটা ভুল হয়েছে 3 নম্বরটা, সেখানেও এটাও রেলিভেন্ট করেছিলাম, নট রেলিভেন্ট করে দিলাম। দেখো 12 নম্বরটাও ভুল করেছি আমি। ঠিক আছে, রেলিভেন্ট করেছিলাম, এটা নট রেলিভেন্ট করছি, ডান করছি। তোমরা এইভাবে ডান করতে থাকবে। আর কোন কোন পেজগুলো ভুল করেছো আফটার তোমাদের ফাইনাল সাবমিশন তারা মানে দেখাবে, তারপরে ঠিক করে নিয়ে আনসারগুলো তোমরা আবার দিতে পারবে, সাবমিট করতে পারবে। নট রেলিভেন্ট, ডান। 17 নম্বরটাও ভুল ছিল। দেখো আমি 80 পেয়েছি। ঠিক আছে, মানে 100-র মধ্যে 80 পেয়ে আমি ট্রেনিংটা কমপ্লিট করেছি। এবার আমি স্টার্ট টাস্ক করব। একটা পাজল এলো, এইটাকে সরিয়ে নিয়ে গিয়ে আমাকে এখানে ম্যাচ করে বসাতে হবে এই ফাঁকা জায়গাটায়। ঠিক আছে, দেখো এবারও 20টা পেজ, কিন্তু এখন কিন্তু সময়টা এবার আমার কমে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এবার এগুলোও করে নেব। আচ্ছা দেখো, এখানে তোমাদেরকে দেখাই এই কোয়ারিটাতে আমার যে কোয়ারিটা আছে, আমি গুগল করে দেখলাম কোয়ারিটা কিসের সম্বন্ধে বুঝতে পারছি না। তুমি ইমেজে গিয়ে চেক করছি যে কী দেখাচ্ছে। এটা একটা ফিল্টার, কি কোনো টাইপের ফিল্টার দেখাচ্ছে। ব্যাক করছি। ঠিক আছে, ওয়েব আর্টিকেলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু ওয়েব আর্টিকেলের পেজটা শো হচ্ছে না, খুলছে না। তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি পেজ লোডিং এরর করব। ঠিক আছে, এরকম যদি কখনো পেজ না খোলে কোনো ওয়েব আর্টিকেলে, সেক্ষেত্রে আমরা পেজ লোডিং এরর করে সাবমিট করব। তো দেখো আমার 20টা কোয়েশ্চেনের আনসার করা হয়ে গেছে। ঠিক আছে, এখনও আমার হাতে সময় আছে, তো আমি এবার ডান করব। দেখো ডান করার পর আমি পাস করেছি, সেই জন্য ওরা এই জবটাই আমাকে 6 সেন্ট করে এখন এবার জবটা করতে দেবে। এবার আমি জবটা করতে পারবো, সেম প্রসেসে জবটা করব। ঠিক আছে, তো তোমরাও এইভাবে প্রসেসটা সেমই থাকবে যেভাবে আমরা এই ভিডিওটাতে বলে দিয়েছি। ট্রেনিং যেরকমভাবে করেছো, এক্সামটাও যেরকমভাবে দিয়েছো, সেমভাবেই তোমরা জবটাও করতে পারবে। জবটা 6 সেন্ট করে দেবে। ঠিক আছে, এরকমভাবেই এতগুলো কোয়েশ্চেনের আনসার দিতে হবে, এইভাবেই সাবমিট করতে হবে। তো তোমরা এইভাবেই দেখে জবটা ট্রেনিং এবং কোয়ালিফিকেশানটা কমপ্লিট করে নাও। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক করবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাতে সবসময় অন রাখবে, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তোমাদের ইউটিউব অ্যাকাউন্টে। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।